তার ওরকম হিট ছবি সেরকম কিছু আমি দেখিনি যে আমার স্ক্রিনশট মেসেঞ্জারের সে উইদাউট মাই পারমিশন সে কেন ফেসবুকে পোস্ট করলো। যদি আমার প্রয়োজন হয় যে আইনের দ্বারস্থ হওয়া দরকার হয় তখন অবশ্যই আমি আইনের দ্বারস্থ হব। পারিশ্রমিকের বিষয়টা বলে যে এরপর নেক্সট কাজে তোমার এটা ঠিকঠাক করে দিব না, হ্যাঁ এটা চিন্তা করো না, নেক্সট কাজে অবশ্যই তুমি হচ্ছে যে পারিশ্রমিক পেয়ে যাবে। এই একটা কাজ শেষ করে আবার ওই টাকাটার আশায় আরেকটা কাজ করে। আরেকটা বিষয় যে ওইটাই ডিরেক্টরের সংখ্যা কম, কয়জন ডিরেক্টর ফ্রিকুয়েন্টলি মুভি বানায়? উনি তো বছরে কিছু মুভি বানান, যেভাবেই বানান, পারিশ্রমিক দিয়ে বানান না দিয়ে বানান, এভাবে ওভাবে করে হিট হোক বা না হোক। আমি অবশ্য যতগুলো চলচ্চিত্রে কাজ করেছি আমি কোনো হিট ছবিতে কাজ করার সৌভাগ্য আমার হয়নি তার সাথে। তার আগে পরে আমি যে তার ওরকম হিট ছবি সেরকম কিছু আমি দেখিনি। তো এখন কথা হচ্ছে আমি হিট ছবিতে অন্য জায়গায় যে কাজ করেছি, যেমন প্রিয়তমায় কাজ করেছি, মুজিবে খালেদা জিয়ার চরিত্রে কাজ করেছি, জানুয়ারে কাজ করেছি, এছাড়াও অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছি যেগুলো ভালো ভালো চলচ্চিত্র, হিটও হয়েছে। প্রিয়তমা তো সুপার ডুপার হিট। তো এখন দরদের বিষয়টা ছিল হচ্ছে এরকম যে প্যান ইন্ডিয়ান মুভি হিট হবে, হ্যাঁ সবাই তো একটা প্রত্যাশা করে যে এতগুলো কাজ করলাম, ঠিক আছে মাউন ভাই একটা ভালো কাজ করছে, দেখি কাজটার সাথে থাকি। তো এরকম আশায় সবাই আসলে এখানে কাজ করতে আসে এবং তা টিম থাকে না, তার প্রত্যেকটা ডিরেক্টরের কিন্তু একটা টিম থাকে মোরলেস, যে হচ্ছে এই আর্টিস্টরাই ওই ডিরেক্টরের কাজ করে বা ওই আর্টিস্টরা ওই ডিরেক্টরের কাজ করে। তো এইভাবে করেই আসলে আর্টিস্টরা ফেসে যায়। আমার যে স্ট্যাটাসটা দেখার পরে আমি কিন্তু কারোর সাথে যোগাযোগ করিনি, ওরাই আমার সাথে যোগাযোগ করছে যে আপু তুমি হচ্ছে ও অনন্য মামুনের কথা লিখেছো, আমাদেরও তো, আমরাও তো ভুক্তভোগী, হ্যাঁ কি করা যায়, আমরা একটা গ্রুপ করেছি, তুমি কি আমাদের সাথে মানে জয়েন করবা কিনা এখানে? আমি বলছি হ্যাঁ কেন করবো না। অলরেডি তখন কিন্তু আমাকে টাকা তার অফিস থেকে নিয়ে আসার জন্য তার অ্যাসিস্ট্যান্ট রাব্বানি ভাই আমাকে ফোন দিয়েছিল। তো অলরেডি এই স্ট্যাটাসটার বেসিসে ওই যে মামুন ভাই কথা যে আমি বলেছি, এটা নাম উল্লেখ না করলেও অনেক জার্নালিস্ট বুঝে যে নিউজ করে ফেলেছে। সেই নিউজ দেখে দুই একজন আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে যখন জিজ্ঞেস করেছে তখন কিন্তু আমি বিষয়টা বলেছি। জার্নালিস্টদের কাছে আমি বলবো না, আমার এই যে কোনো ক্রান্তি লগ্নে আমি জার্নালিস্ট ছাড়া তো আসলে কাউকে পাই না সামনে পিছে। আপনারা তো আমার ফেসবুক ফলো করেন, দেখেন কোনো একটা নিউজ, কোনো একটা পত্রিকা কিন্তু এই সময় আমার পাশে দাঁড়াতে দ্বিধা করেনি। কিন্তু আমার যারা সহযোদ্ধা, আমার যারা আর্টিস্ট, যে এই গ্রুপের ভেতরে যে কয়জন ছিল, ওদের কথা ছিল যে ওরা আরেকটু দেখবে, আরেকটু ইয়ে করবে, কিন্তু ওদের স্ক্রিনশটগুলো ওরা পোস্ট করতে দিতে হচ্ছে আমাকে পারমিশন দিয়েছে। আমি মনে করি যে এইটাই আমার জন্য অনেক বড়, এটাই আমি পুঁজি করে আমার ওয়াল থেকে হচ্ছে যে আমি পোস্ট দিয়েছি, যাতে আমি যে কথাগুলো বলছি সেগুলো সত্যতা প্রমাণিত হয়েছে। হ্যাঁ, আর একটা ছোট কথা বলি, সেটা হচ্ছে এরকম আমাদের ওখানে 15-16 জন ছিল, তার মধ্যে 2 জন আবার হচ্ছে একটু কমপ্লেন করেছে যে আমাদের স্ক্রিনশটগুলো কেন শেয়ার করেছো। হ্যাঁ, আমি সেগুলো তাদের কাছে ক্ষমা চেয়েছি যে আমার এটা ভুল হয়েছে, আমি এক্ষুনি ডিলিট করে দিচ্ছি, যে চাইবে না তারটা আমি কেন শেয়ার দিব, এটা তো অপরাধ। হ্যাঁ, যেটা আমার সাথে হচ্ছে, যে আমার স্ক্রিনশট মেসেঞ্জারের সে উইদাউট মাই পারমিশন সে কেন ফেসবুকে পোস্ট করলো। যদি আমার প্রয়োজন হয় যে আইনের দ্বারস্থ হওয়া দরকার হয় তখন অবশ্যই আমি আইনের দ্বারস্থ হব। এখন যেহেতু আমার পারমিশন ছাড়া আমার স্ক্রিনশটগুলো সে পোস্ট করেই রেখেছে, এটা আমার জন্য অসম্মানের। সে আইনের বিরুদ্ধে একটা কাজ করে এবং বহাল তবিয়তে সেটা রেখেই দিয়েছে। ইনসিকিউর ফিলটা হচ্ছে সেকেন্ড অথবা থার্ড অপশন। প্রথমত ছিল যে টাকা যদি নেই সবাই মিলে একসাথে নিব। আমাদের যারা কমপ্লেন করেছে কিংবা ওই যে আমাদের ছোট গ্রুপটার ভেতরে যারা যারা আছে 15-16 জন, যদি টাকা নিতে যাই সবাই একত্রেই যাব, এরকমই একটা প্ল্যান ছিল। তো গ্রুপের সবাইকে উনি আবারও
টাকা নিতে যায় 2-1 জনকে আবারও কিন্তু বলেছিলেন যে তোমরা আসো, এসে নিয়ে যাও, তারা পাবে 50,000 60,000 টাকা, বলেছে ঠিক আছে 15,000 নাও, অমুককে বলেছে তোমরা তাহলে 10,000 নিয়ে যাও। বাই দিস টাইম উনি আমাকে নক করে উনি বিভিন্নভাবে অসম্মানজনক কনভারসেশন করেছেন আমার সাথে, যেখানে তিনি বলেছেন যে আপনাকে আমি কাজ দিয়েছি, আপনাকে আমার নেয়া ভুল হয়ে গেছে পরপর 3টা মুভিতে, হ্যাঁ সবাই নিষেধ করার পরও আমি আপনাকে কাজে নিয়েছি, এটা আমার ভুল হয়ে গেছে। সে মন গড়া কথাগুলো তখন মানে ঢাল হিসেবে ব্যবহার করছে, আমাকে ছোট করার জন্য ব্যবহার করছে। তো এই কথাগুলো যখন সে বলেছে, আর আপনি কমপ্লেন করেছেন, পত্রিকার কাছে কমপ্লেন করেছেন আমার নামে, এই উনার মন গড়া ভাবনা থেকে উনি পোস্ট দিয়ে ফেলেছেন আমার স্ক্রিনশট দিয়ে।